জনগণ আগে নাকি সংবিধান পরে, নাকি সংবিধান আগে জনগণ পরে? এই প্রয়োগে এই দ্বন্দ্বটি হচ্ছে মূল প্রকৃত অর্থে আসল এই বিষয়টি, এখানে মূল বিষয় আর একটি, এটাই হচ্ছে মূল কেন্দ্র করে। তো এই বিষয়টি হলো যে বিশেষ করে বিএনপির প্রতি যাতে কোনোভাবে বা শীর্ষ নেতা তৃণমূল সর্বসাকুল্যভাবে যাতে করে কোনো ধরনের অস্বস্তিকর কোনো ধরনের বিরাজমান অবস্থা না যায় বা না হয়, সেই বিষয়টিও কিন্তু লক্ষ্য করা হচ্ছে। তো সেই হিসাবে যেটা বলা যায়, বিএনপি কিন্তু শেষ পর্যন্ত কি হবে, জুলাই সনদ বাস্তবায়ন করবে কিন্তু। বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায়, আর জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় বলেই কিন্তু গণভোট মানতে চায় না। কারণ হলো তারা যত গণভোটের বিরুদ্ধে বলে যাচ্ছে বা বলবে, ততই কিন্তু এর পক্ষে জনমত গড়ে উঠতে, জনমত তৈরি হবে, আর তা হচ্ছেও কিন্তু। তো এক পর্যায়ে বিএনপি জনমতের চাপে কিন্তু মেনে নিতে বাধ্য হবে পার্লামেন্টে জুলাই সনদ বাস্তবায়ন করাকে লক্ষ্য করে। কারণ হচ্ছে কিছু কিছু বিষয় আছে, অনেকগুলোই যে জটিলতাও আছে। এই যেমন জুলাই সনদ বাস্তবায়ন করার দিক দিয়ে বা করতে গিয়ে কিন্তু অনেক জটিলতা আছে, অনেক মুখাপেক্ষি আছে, আন্তর্জাতিকভাবে আছে, বহির্বিশ্বে আছে। অপরদিকে আওয়ামী লীগ, স্বৈরাচারী আওয়ামী লীগের বিষয় আছে, ভারত, অন্যান্য অনেক ধরনের বিভিন্ন বিষয়ের মুখোমুখি অবস্থায় কিন্তু একটা জবাবদিহি মধ্যে পড়ে যায় সরকার। যদি কোনো ধরনের চাপ প্রয়োগ লক্ষ্য করা না যায় বা কোনোভাবে সংসদে পার্লামেন্টে যদি সরকারের উপরে কোনো ধরনের চাপ প্রয়োগ চাপাচাপি করা না হয়, তাহলে কিন্তু এই জিনিসটি সহজে করা সম্ভব হচ্ছে না বিএনপির জন্য। আর বিএনপি যদি এই ধরনের চাপাচাপি বা চাপ সৃষ্টিকে না রেখে এভাবেই যদি বিএনপি অটোভাবে নিয়ে নেয় বা মেনে নেয়, তাহলে বিএনপির জন্য একটু সমস্যা হবে, সরকারের জন্য সমস্যা হবে, অনেক জটিলতা আছে, অনেক ধরনের মুখাপেক্ষি হতে হবে। এই জন্যই অনেকভাবে করে নিবে। তো এক পর্যায়ে বিএনপি জনমতের চাপ মেনে নিয়েই কিন্তু শেষ পর্যন্ত জুলাই সনদকে মেনে বাস্তবায়ন করতে বাধ্য হবে দল বিএনপি ও সরকার। আর জুলাই সনদ বাস্তবায়নে এটাই হচ্ছে একমাত্র পথ ও পন্থা ও অবলম্বন করে যাচ্ছে সরকারে। তো একটা বিষয় খেয়াল করলে বোঝা যায় যে বিএনপির অসুবিধা আছে বলেই কিন্তু রাষ্ট্রপতিকে নিয়ে যে ধরনের আলাপ আলোচনা যাই কিছু হয়েছে না রাষ্ট্রপতির বিরুদ্ধে, তো এত কিছুর পরেও কিন্তু জেনে বুঝে শুনেও কিন্তু বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতির চুপ্পুকেই কিন্তু রাষ্ট্রপতি হিসেবে রাখা হচ্ছে এবং বর্তমানে এখনো চলমান। তাহলে এর থেকে বুঝতে হবে যে সদিচ্ছা থাকলে কিন্তু বিএনপি জুলাই সনদ করে ফেলতে পারে এমন না। যেমন উদাহরণ, যেদিন পার্লামেন্টের মূল শুরু, প্রথম অধিবেশন ও প্রথম দিন রাষ্ট্রপতিকে সংসদে রাষ্ট্রপতির ভাষণ সংক্রান্ত বা রাষ্ট্রপতি সংসদে আসার কারণে জামাত ও এনসিপি অর্থাৎ বিরোধী দলের পক্ষ থেকে কিন্তু রাষ্ট্রপতিকে কি করলো, তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে রাষ্ট্রপতির বক্তব্য, আলোচনা, স্বাগত বক্তব্য, সেই সব কিছু কিন্তু ওয়াকআউট করে গেল প্রতিবাদ জানিয়ে। জামাত, এনসিপি সহ তারা বিরোধী দল ওয়াকআউট করে গেল, প্ল্যাকার্ড দেখালো বিভিন্নভাবে, কিন্তু শেষ পর্যন্ত ওয়াকআউট হলো। কিন্তু পরবর্তীতে কিন্তু ওই জামাত এনসিপিরাও কিন্তু আবার ঘুরে ফিরে এখন কি করতে হচ্ছে, পরবর্তীতে তারা কিন্তু রাষ্ট্রপতির ভাষণের উপরে আলোচনা করতে হচ্ছে, আলোচনা করে যাচ্ছেন। সবকিছু মিলিয়ে শেষে পরবর্তীতে রাষ্ট্রপতিকেও তারা মেনে নিচ্ছেন। আচ্ছা, এতে প্রমাণ হয় বিরোধী দল অতটা সিরিয়াস নয় বিভিন্নভাবে। এই অবস্থায় যথেষ্ট চাপ তৈরি করতে হবে এবং চাপ প্রয়োগ করতে হবে সরকারের উপরে। চাপ প্রয়োগ তৈরি ছাড়া কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন করতে পারবে না সরকারি দল তথা বিএনপি। তো
এই বাস্তবায়নের একমাত্র পন্থাই অবলম্বন হচ্ছে চাপ প্রয়োগ সৃষ্টি করা বিরোধী দলের পক্ষ থেকে। আর এর পাশাপাশি দেশের সাধারণ মানুষ, সাধারণ নাগরিক, সচেতন সমাজ, সচেতন মহল থেকেও আরো চাপ প্রয়োগ করা। তাহলে কিন্তু এই অবস্থায় যথেষ্ট যখন চাপ প্রয়োগ হবে, চাপ প্রয়োগ হতে হতে থাকবে, শেষ পর্যন্ত এই জুলাই সনদ বাস্তবায়ন করতে পারবে এবং করে নিবে সরকার। আর এই সমস্ত চাপ প্রয়োগ ছাড়া, এই ধরনের বিষয় ছাড়া বাস্তবায়ন করতে গেলে সরকারের জন্য অনেক সমস্যার সম্মুখীন আছে। এই বাস্তবায়নের দিকে, জুলাই সনদ বাস্তবায়ন করতে গেলেই সরকার এককভাবে কিন্তু দেশি বিদেশি বিভিন্ন মহলের টার্গেটের শিকার হবে এবং টার্গেটে পরিণত হয়ে যাবে বিএনপি, যদি এককভাবে করে নেয় তারা। তো সেই জন্য এটাই হচ্ছে একমাত্র মূল বিষয় এবং মূল কাহিনী। বিএনপি পর্যায়ক্রমে সেইটাকে পার্লামেন্টে নিবে এবং বাস্তবায়ন করবে জুলাই সনদ, ও জুলাই সনদও বাস্তবায়িত হয়ে যাবে। তো অন্যান্য আলোচনার বিভিন্ন সমাজ থেকে, বিভিন্ন সংস্কৃতি মনা থেকে, বিভিন্ন বুদ্ধিজীবী থেকে, বিভিন্ন পেশা থেকে, দেশের বিভিন্ন নাগরিক সমাজ, সর্বসাকল্য সকলেই কিন্তু জুলাই সনদের বিষয়ে সামনে এসেছেন, সোচ্চার হয়েছেন, আলোচনায় আসছেন। এটাই কিন্তু সরকারের জন্য অত্যন্ত ভালো একটি সহায়ক ভূমিকা পালন করবে এবং করে যাচ্ছে, বা বিভিন্ন বিষয়ে আলোচনায়। সংবিধান নিয়ে গণ অভ্যুত্থান অস্বীকার নাকি গণ অভ্যুত্থান দিয়ে ডেমোক্রেটিক প্রসেসকে অস্বীকার করা, এখন কোনটা হবে? সংবিধান দিয়ে গণ অভ্যুত্থানকে অস্বীকার করা নাকি গণ অভ্যুত্থান দিয়ে ডেমোক্রেসিক প্রসেসকে অস্বীকার? তো মৌলিক বা মূলত বিষয় হচ্ছে মৌলিক দ্বন্দ্ব এখানেই, এইটাই। তো এইটা আইনবাদ না, আবার ডেমোক্রেটিক কালচারও না। এই বিষয়টি, এই দ্বন্দ্ব, এইটা কিন্তু আইনবাদ না, আবার ডেমোক্রেটিক দ্বন্দ্ব কালচারও না। এই প্রশ্নটাও আর বিষয়। তো আমাদের উচিত হবে ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যেই থাকা সংবিধানের অপছন্দনীয় অংশ সংশোধন সংক্রান্ত সকল ধরনের আলাপ আলোচনার সুযোগ তো অবশ্যই সংসদের হাতে আছেই। ডেমোক্রেটিক সিস্টেম ফলো করাকে আইনবাদ নাম দিয়ে ব্যবহৃত করার কিন্তু যুক্তি কোনোভাবেই মেনে যাওয়া যায় না এবং মেনে নেওয়াও দেখি না, বা এটা মেনে নিতে হবে বিষয়। তো জুলাই সনদ বাস্তবায়নে সংবিধানের দোহাই গ্রহণযোগ্য নয়। বিদ্যমান সংবিধান সংস্কারের জন্য দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলগুলো সর্বসম্মতিক্রমেই কিন্তু তাদের ঐক্যমত কমিশনে, বা যে ঐক্যমত কমিশন গঠন হয়েছিল, সেই ঐক্যমত কমিশন মাধ্যমেই, আর সেই কমিশন গঠন হয়েছিল বিএনপি সহ সকল রাজনৈতিক দলের মতামতের আলোকে এবং তাদেরকে নিয়ে। তো উক্ত কমিশনে ছিল বিএনপির যেমন ছিল,